নমস্কার বন্ধুরা, গীতা ট্যারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। যাই হোক, অনেকটা লং গ্যাপের পর আমার ভিডিও আসছে, তো আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন বা ভালো থাকার চেষ্টা করছেন, কারণ লাইফে তো আমাদের আপস অ্যান্ড ডাউন থাকবে। সেই ব্যারিয়ারগুলোকে অতিক্রম করে নিয়ে ফরওয়ার্ড মুভমেন্ট করাকে তো আমরা লাইফের জার্নি বলি, তাই না? আচ্ছা, যাই হোক, তো আপস অ্যান্ড ডাউন সবারই থাকে, কিন্তু সেটাকে নিয়ে আপনি বসে থাকবেন না, সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্ট করবেন আর বি পজিটিভ থাকার চেষ্টা করবেন। যাই হোক, তো আজকে ডেফিনেটলি কারেন্ট ফিলিংস তো আমরা দেখবই, কিন্তু তার আগে দেখবো যে আপনার সমগ্র লাইফে কী চলছে। তারপরে আমরা এক্সট্রা পোর্শন দেখবো আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন বা যার কথা আপনি ভাবেন তার এনার্জিটা আমরা জাস্ট চেক করব। তাহলে চলুন দেখে নিই যে আপনার সমগ্র লাইফে বা আপনার হোল লাইফে কি হতে চলেছে বা আপনি কি ফিল করছেন বা ট্যারো আপনাকে কি অ্যাডভাইস দিচ্ছে। রিভার্সে কার্ড আসলে রিড করবো। ওকে, টাওয়ারের এনার্জি, কিছু একটা রিসেন্টলি এন্ডিং হয়েছে, তারপরে কিছু একটা নিউ বিগিনিং হবে। দেখা যাক কি এন্ডিং হলো, কি বিগিনিং হলো। ওকে, 6 অফ কাপসের এনার্জিটা রিভার্সে এসছে। ওকে, 8 অফ কাপসের এনার্জিও রিভার্সে এসছে। হুইল অফ ফরচুন, আমি বললাম না টাওয়ারের এনার্জি, তারপরেই হুইল অফ ফরচুন। আমি তো জানতাম না যে ডিভাইন এই কার্ডটা দিয়ে দিবে। যদি কোনো মেজর এন্ডিং হয়ে থাকে রিসেন্টলি, তাহলে সেটা হয়তো আপনার হায়ার সেলফের ভালোর জন্যই হচ্ছে। যাই হোক, দেখে নেওয়া যাক কী হতে চলেছে। 2 অফ ভ্যান্সের এনার্জিটাও রিভার্সে এসছে। হারমিটের এনার্জিও রিভার্সে। কী ব্যাপার, কার্ড তো আমি সব অ্যালাইনমেন্ট রেখেছিলাম, তারপরেও সব রিভার্সে এসছে কেন? ওকে, কিং অফ কাপসের এনার্জি এসছে। 1 মোর 10 অফ কাপসের এনার্জি এসছে। আর বটম অফ দ্য ডেক এসছে আপনার কুইন অফ সোর্সের এনার্জি। এটা হচ্ছে কি সেন্টার অফ দ্য রিডিং। দেখুন, সেন্টার অফ দ্য রিডিং কুইন অফ সোর্স, খানিকটা হলো লজিস্টিক মাইন্ডসেট। আপনি যেটা ভাববেন, মানে বলে না যে আমি নিজের জন্য স্ট্যান্ড আপ হব, নিজের জন্য কিছু করব, কে কি বলছে, কে কি ওপিনিয়ন দিচ্ছে সেটা আর কোনো ম্যাটার করে না, এরকম একটা এনার্জি। এটা আপনার সেন্টারে এসছে কার্ড, তো এটাকে বেস করেই আজকে আমাদের রিডিংটা হবে। প্রথমে এসেছিল টাওয়ার এনার্জি। টাওয়ার, দেখুন টাওয়ার অনেকেই খুব ভয় পায়। আমি একটু ভেঙে বলি, এটা ভয় পাওয়ার কিছু নয়, কারণ টাওয়ার আমি সবসময় এটাকে মানে রিলেট করি আকাশের যেরকম বিদ্যুৎ হয় না, সাডেনলি আসলো, তারপরে আপনাকে ভয় দেখিয়ে দিয়ে আবার চলে গেল, ওই রকম একটা এনার্জি। তো মেবি আপনি হয়তো কিছুটা বিল্ড করার চেষ্টা করছিলেন, হতেই পারে আপনার কেরিয়ার, মানি, আপনার হেলথ বা স্পেসিফিক যদি পার্সন থাকে, যদিও সেই পোর্শনটা আমি লাস্টের দিকে বলবো। তো কিছু একটা হয়তো রিসেন্টলি আপনার লাইফে প্রবলেম করেছে, বা এখনও যদি না করে তো কিছু একটা লিটল বিট অফ গ্লিচ আসবে। আমি লিটল বিট অফ গ্লিচ এর জন্যই বললাম, কারণ লাস্টে এসছে আপনার 10 অফ কাপস, আবার হুইল অফ ফরচুন। নাম্বার 10 হচ্ছে কি কোনো কিছুর কমপ্লিশনকে বোঝানো হয়। তো যাই হোক, দ্য টাওয়ারের এনার্জি, একদম ভয় পাওয়ার কিছু নেই, তবে কিছু একটা ফল হবে আপনার লাইফে, হতে পারে আপনার লাভ লাইফ। আমি লাভ লাইফ এর জন্যই বললাম কারণ এখানে 6 অফ কাপসের এনার্জিটা রিভার্সে এসেছিলো। এই কার্ডটা রিভার্সে আসা একদিক থেকে পজিটিভ, একদিক থেকে নেগেটিভ। নেগেটিভ মানে যে হ্যাঁ, আপনার একটা ইমোশন ছিল, সেই জিনিসটাকে আপনি অনেক দিন ধরে রেখেছিলেন। পার্টিকুলার কোনো পার্সন, পার্টিকুলার কোনো সিচুয়েশন বা পার্টিকুলার কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য সেই জিনিসটা হয়তো এবার আপনার কাছ থেকে দূরে চলে যাবে। বাট এখানে হয়তো আপনার আনহ্যাপিনেস খুব একটা হবে না, কারণ এখানে 8 অফ কাপসের এনার্জিটাও রিভার্সে এসছে। মানে আপনি এখন এটা মানতে শিখেছেন পাস্ট ইজ পাস্ট, পাস্টে যেটা হয়ে গেছে সেই পাস্টের মেমোরিটাকে হয়তো আপনি এবার রিলিজ করবেন। তো এই যে রিলিজ যে করবেন, তার একটা যে রিয়েলাইজেশন হবে, সেটাই হয়তো আনএক্সপেক্টেড ওয়েতে হয়তো আপনি এটা বুঝতে পারবেন যে না, অনেক কিছু হয়ে গেছে, আমি আর পাস্টের এনার্জির দিকে দেখবো না, পাস্টে যা কিছু হয়ে গেছে ডান, এবার আমি সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্ট করব। তার জন্যই হয়তো আপনি নিজেকে খুব লজিস্টিক মাইন্ডসেট, মানে আমি নিজের জন্য স্ট্যান্ড আপ হব, নিজের জন্য আমি কিছু ক্রিয়েটিভ করব, এই জিনিসগুলোর উপরে আপনি অনেক ফোকাস দিচ্ছেন। এদিকে সে হারমিটের এনার্জিটা রিভার্সে, আবার 2 অফ ভ্যান্সের এনার্জিও রিভার্সে। তো দেখুন, 2 অফ ভ্যান্স যদি এটা আপসাইডে আসতো, তার একটা দূরদৃষ্টি পরিকল্পনা, হয়তো আপনাকে অনেকটা ওয়েট করতে হতো। তো এটা একদিক থেকে পজিটিভিটি, যে আপনি হয়তো আর ওই বলে না যে চুপচাপ থাকা, কেউ এসে আপনাকে কমিটমেন্ট দিবে বা কেউ এসে আপনাকে লাভ অফার করবে, দেন আপনি ফরওয়ার্ড মুভমেন্ট করবেন, এই জিনিসটা থেকে আপনি কমপ্লিটলি বেরিয়ে আসবেন। খুব কম জনের জন্য, আমি মানে খুব আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রে, তবে সেটা খুব কম পোর্শনই হতে পারে, কোনো নিউ লাভ হয়তো অলরেডি অ্যারাইভ করেছে বা অ্যারাইভ করতে পারে আপনার জীবনে। তো যাই হোক, এখানে ডাবল কমপ্লিশন এনার্জি এসছে। হুইল অফ ফরচুন, ভাগ্যের চাকা যাকে বলে, মানে বলে না যে ঘুরছে, চাকাটা হয়তো এক জায়গায় আটকে ছিল, সেখান থেকে এবার আপনি ফুললি স্যাচুরেটেড ফর্মে রিজলভ হয়ে আসবে। আর 10 অফ কাপসের এনার্জি,
এন্ড অফ দ্য ডে আপনি মনে করবেন যে হ্যাঁ যা কিছু হয়েছে হয়তো এটা ভালোর জন্যই হয়। আলটিমেটলি কিন্তু আমরা এটাই বলি যে ভগবান যা করে বা গড বা আল্লাহ যা করে সেটা হয়তো আপনার ভালোর জন্যই করবে, এই জিনিসটার হয়তো আপনার রিয়েলাইজেশন হবে। যাই কিছু হয়ে যাক না কেন, এন্ড অফ দ্য ডে, আমি আবার বলছি এন্ড অফ দ্য ডে আপনি নিজের ব্যালেন্সে থাকবেন। কারণ 10 অফ কাপস আমরা ইমোশনের এনার্জিকে বোঝাই, আমরা কোনো মেজর উইশ ফুলফিলমেন্টকে বোঝানো হয়। তো কিছু একটা ভালো আপনার হবে, বা ইভেন যে মেন্টাল ট্রমাটার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, কারণ শুরুই হয়েছিল আপনার টাওয়ার দিয়ে, খুব শেকি একটা এনার্জি। বাট এগেন আমি বলছি টাওয়ার লিটল বিট অফ গ্লিচ, মানে আপনি স্মুথলি চলছেন, একটা রাস্তায় একটা বাম্প চলে আসলো, এরকম একটা এনার্জি। তো সেখান থেকে হয়তো আপনি খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবেন। আর নতুন এনার্জি হোক পুরাতন এনার্জি হোক, যে পার্সনটা আপনাকে কষ্ট দিয়েছে সে হয়তো আপনার কথা এখনও ভাবে, কারণ এখানে কিং অফ কাপসের এনার্জি, হিউজ একটা ডিজায়ারনেস বলুন, হিউজ একটা ডিজায়ারনেসের থেকে বলবো ইমোশন। বাট যেহেতু এখানে 6 অফ কাপসের এনার্জিটা আমি এখানে একটু মেনশন করতে চাই, আপনি যদি পার্টিকুলার কোনো পার্সনের জন্য রিডিং দেখেন, তাকে আপনি লেট গো করুন, মানে ইমোশনালি যে অ্যাটাচমেন্টটা আপনার ছিল সেটা যদি আপনি বের করতে পারেন সেই পার্সনের কাছ থেকে, তো আমি দুটো অপশন বলছি, আইদার ওই পার্সনই হয়তো আপনাকে লাভ অফার বা ফ্যামিলি বা ম্যারেজের অফার করতে পারে, বা ব্র্যান্ড নিউ কোনো পার্সন হয়তো আপনার লাইফে এন্টার করতে পারে, কারণ এখানে হুইল অফ ফরচুনের এনার্জি এসছে। আচ্ছা, ব্র্যান্ড নিউ যখন আমি বলি, আমি লাস্ট ভিডিও কি তার আগের ভিডিওতে একজন দিদি বলেছিল, দিদি তুমি প্রায় রিডিংয়েই বলো নতুন কোনো এনার্জি, কারণ প্রতিদিনই তো আমার চ্যানেলে অনেক অনেক দর্শক বন্ধুরা এসে মানে অ্যাটাচমেন্ট হন, তাই না? তো এনার্জি তো ফ্লিপফ্লপ হয়, হয়তো আপনার সাথে রেজোনেট হচ্ছে না, অন্য কারোর সঙ্গে ম্যাচ হয়ে যাচ্ছে। এই জন্য আমি সবসময় বলি একটা জেনারেল ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং কখনোই নিজের সঙ্গে ম্যাচ করার চেষ্টা করবেন না। আর ট্যারোর এনার্জি যেটা হয় সেটা কিন্তু ফ্লিপফ্লপ হয়। অবশ্যই যদি আপনি নিজের যে ইনার ব্লকগুলো রয়েছে এগুলোকে যদি আপনি রিমুভ করতে পারেন, যে নেগেটিভ যে কার্ডের এনার্জিটা থাকে সেটাও আপনার খুব তাড়াতাড়ি পজিটিভে রিজলভ হয়। মানে ধরুন কেউ যদি প্রেডিকশন নেয় যে আমার বয়ফ্রেন্ড আসবে না, বা পার্টিকুলার পার্সনের সঙ্গে আমার ম্যারেজ হলো না, বা আমি থার্ড পার্টি রিলেশনশিপ থেকে লেট গো করে বেরিয়ে আসতে পারবো না, তো এটা কি সারা জীবনই চলবে? একদমই না। আপনি যদি নিজের এনার্জিকে ম্যানিপুলেট করতে পারেন তাহলে আপনার নেগেটিভ এনার্জিও পজিটিভে কনভার্ট হয়। আর ট্যারো জাস্ট এনার্জিটাকে প্রেডিকশন করে। ওকে, এবার আমরা যাব যে পার্টিকুলার কোনো যদি পার্সন থাকে আপনার লাভ লাইফে, তার এনার্জি আপনার জন্য কি হচ্ছে। 9 অফ কাপসের এনার্জি রিভার্সে এসছে, কুইন অফ ওয়ান্ডসের এনার্জি এসছে, আবার 2 অফ পেন্টাকলস, আবার এসছে দ্য ওয়ার্ল্ডের কার্ড। ওকে, ঘুরে ফিরে সেম এনার্জি, মানে যেটা প্রথমে আমি তুলেছিলাম সেই রকমই ভাইব এসে। যাই হোক, তো আপনার মাইন্ডে যদি কোনো পার্সন থাকে তার ভিউ আপনার জন্য, সে আপনাকে কী চোখে দেখে। দেখুন, কুইন অফ ওয়ান্ডস হাইলি ডমিনেটিং এনার্জি। ওকে, মানে আমি যেহেতু বললাম না যে আপনার এনার্জিটাই এসেছিলো 6 অফ কাপসের এনার্জিটা রিভার্সে, তো মেবি আপনি এটা হয়তো মেন্টালি সেট আপ করে নিয়েছেন যে পাস্ট ইজ পাস্ট, পাস্টের দিকে আমি আর ঘুরে দেখবো না। তো আপনার এনার্জি যত বেশি আপনি আপলিফট করবেন, কারণ কুইন অফ ভ্যান্স না কোনো কিন্তু ওই মনমরা এনার্জি নয় যে সারাদিন আমি ট্যারো দেখে বেড়াবো আর চোখের জল ফেলবো আর ওয়েট করবো কখন পার্সন আসবে, না। হাইলি রুলিং একজন এম্পাওয়ারমেন্ট একজন পার্সন বলতে পারেন। তো আপনি যদি নিজের এনার্জিটা যদি ধরে রাখতে পারেন, বা আপনি যে মেন্টাল যে বলেন না ট্রমার মধ্যে দিয়ে গেছেন, বা পার্সনের উপরে ফুললি ডিপেন্ডেন্ট হয়ে গেছেন, ওখান থেকে যদি আপনি ডিটাচমেন্টে আসতে পারেন, দেন আপনার পার্সন হয়তো আপনাকে লাভ অফার করতে পারে। কারণ 9 অফ কাপস যেহেতু রিভার্সে এসেছিলো, এই কার্ডটা রিভার্সে আসাও একদিক থেকে ভালো, কারণ 9 অফ কাপস মানে হলো সিঙ্গেলহুড, আমি পার্সনকে ছাড়াই বেশ মজা এনজয় করছি। কিন্তু যেহেতু রিভার্সে এসছে, তা আপনি আশা করতে পারেন কিং অফ কাপস আপনার পার্সন হয়তো অফার আপনাকে করে। আর এখানে আরেকটা বলছি, যদি পার্টিকুলার কোনো পার্সন থাকে আপনার মাইন্ডে, সে কি আপনাকে মিস করে? হ্যাঁ, ডেফিনেটলি মিস করে, কারণ এখানে 2 অফ পেন্টাকলসের অফার মানে এনার্জি। হয়তো যদি থার্ড পার্টি ইস্যু থাকে তাহলে ওনার একটা জাগলিং সিচুয়েশন আছে যে আমি যাব কি যাব না, রোম্যান্টিক্যালি ইনভলভ হব কি হব না, এরকম এনার্জি। বাট এগেইন আপনাকে কার্ড বলছে আপনার এখানে দ্য ওয়ার্ল্ডের এনার্জি এসছে, আবার কুইন অফ ওয়ান্ডসের এনার্জি। যদি আপনি এই মেন্টাল ব্লকগুলোকে দূর করতে পারেন, দেন ডেফিনেটলি আপনার লাভ লাইফে, ইভেন লাভ লাইফ মানে সবাই যে লাভের জন্য রিডিং দেখে এরকম না, যদি আপনি কোনো পার্টিকুলার কোনো কেরিয়ার বা গোল সেট আপ করে থাকেন, সেখান থেকেও হয়তো আপনি ভালো একটা কিছু অ্যাচিভমেন্ট করতে পারেন। কারণ আমি রিডিংটাই শেষ করেছিলাম হুইল অফ ফরচুন অ্যান্ড 10 অফ কাপস। আচ্ছা, খুব কম জন রয়েছে যাদের না একটা ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেল বা এন্ড অফ 2025 হয়তো কোনো জব অপরচুনিটি বা কোনো প্রজেক্ট বা কোনো কাজের, ইভেন ম্যারেজের ক্ষেত্রে হয়তো আপনার একটা লং ডিস্টেন্সে ট্রাভেল করার এনার্জিও এসছে। তো
তো যদি রিডিংটা আজকে আপনাদের ভালো লেগে থাকে দেন ডেফিনেটলি কমেন্ট করবেন। আর আমি দেখে নিই একটু রোম্যান্স এঞ্জেল অরাকাল ডেক থেকে আপনাকে কি গাইডলাইন দিচ্ছে। রোম্যান্স এঞ্জেল অরাকাল, যেহেতু চ্যানেল আমার লাভের উপরেই বেস করে রয়েছে, তো ছোট্ট একটা গাইডলাইন দিয়েই দিই। ফরগিভিং অ্যান্ড লার্নিং, সি কার্ডের ভাইব্রেশন কি করে ম্যাচ হয়। কলিং ইউর সোলমেট, আমি কি বললাম, স্টে অপটিমিস্টিক অ্যাবাউট ইউর লাভ লাইফ। ওয়ান মোর, কো ডিপেন্ডেন্সি, ওয়ান মোর, এক্সপ্রেস ইউর লাভ। ঠিক আছে, আচ্ছা যাই হোক, দেখুন কি বলছে। কো ডিপেন্ডেন্সি, এটা দিয়ে শুরু করি। দেখুন কো ডিপেন্ডেন্সি আমি একটু আগে বললাম না যে আপনার এনার্জিতে এসেছিলো কুইন অফ ব্যান্ডস। যদি আপনি ওই পার্সনের কাছ থেকে ডিট্যাচমেন্টে চলে আসেন তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন যে কে আপনার অ্যাকচুয়াল সোলমেট, বা আপনি যার দিকে ঘুরে দেখছিলেন সে আদৌ আপনার লাইফে কোনো ম্যাটার করে কি করে না। তো যাই হোক, যদি আপনি পার্টিকুলার কোনো পার্সনকে ভেবে থাকেন যে হ্যাঁ এখানে কোনো সোলমেট কানেকশন আছে কিনা, দেখুন সোলমেট একটা রিডিংয়ে তো আপনারা অনেকজন দেখেন, এভাবে বলাটা হয়তো ঠিক হবে না, বাট একটা সোল টাই বন্ড রয়েছে। আর যারা পুরোপুরি সিঙ্গেল রয়েছেন, লাভ ম্যানিফেস্ট করতে চান, দেন ডেফিনেটলি আপনি ম্যানিফেস্ট করতে পারেন। কারণ এখানে এসে কলিং ইউর সোলমেট, ইউর প্রেয়ার্স, অ্যাফার্মেশন অ্যান্ড ভিজুয়ালাইজেশন হেল্প ব্রিং ইউ টুগেদার। যেহেতু টুগেদার বলছে, তো যারা সেপারেশনে রয়েছেন, আপনি যদি কো ডিপেন্ডেন্সি মানে 24টা ঘন্টা পার্সোনাল ডিপি দেখে যাচ্ছেন, ওনার সোশ্যাল মিডিয়া চেক করছেন, আর এদিকে ট্যারো দেখছেন, ঠিক আছে, এটা কিন্তু কাজে আপনার লাগবে না। তাই আপনাকে রোম্যান্স এঞ্জেল অরাকাল ডেক বলেছে অ্যাডিকশন আর অ্যাফেক্টিং ইউর রোম্যান্টিক লাইফ, মানে টু মাচ অবসেশন না, আমার ওকেই চাই। অনেকেই এসে বলে দিদি আমার ওকেই চাই, ওকে ছাড়া তো আমি বাঁচতেই পারবো না। এই যে জিনিসগুলো, এগুলোকে কো ডিপেন্ডেন্সি বলে। আপনি ইমোশনালি ওই মানুষটার উপরে ডিপেন্ড হয়ে গেছেন। এটা যদি আপনি লেট গো করতে পারেন আর আপনার পার্সনকে যদি আপনি ফরগিভিং করতে পারেন, তাহলে সেখান থেকে আপনি একটা লার্নিং, একটা লেসন শিখবেন। যাই হোক, তো কলিং ইউর সোলমেট যেহেতু বলছে আবার স্টে অপটিমিস্টিক অ্যাবাউট ইউর লাভ লাইফ, তো আমি একটু শেষে যেটা বলছিলাম মানে একটু আগে, যে 10 অফ কাপস আবার হুইল অফ ফরচুন, তো কিছু একটা ভালো আপনার হয়তো আসতে পারে রিগার্ডিং এই মানুষটার জন্য, বা ব্র্যান্ড নিউ কোনো পার্সন। আর যারা লাভে ইন্টারেস্টেড নয়, তো মেবি তারপরেও হয়তো রোম্যান্টিক্যালি কেউ আপনাকে অ্যাপ্রোচ করতে পারে। এবার অ্যাপ্রোচ মানে যে তার সঙ্গে আপনাকে ম্যারেজে ইনভলভ হতে হবে এরকম নয়, বাট সবারই লাইফে কম বেশি একটা ভালোবাসার আসতে পারে, ঠিক আছে। যাই হোক, তো রিডিং আমি এখানে এন্ড করলাম। আর পার্টিকুলার যদি কোনো পার্সন থাকে আর আপনি যদি তাকে ম্যানিফেস্ট করতে চান, তাহলে প্লিজ আমাদের হিলিং সেশনে জয়েন করতে পারেন। আমাদের ব্যাচ নাম্বার 4 ডান, তার ফিডব্যাক আমি কমিউনিটি পোস্টে শেয়ার করব, আপনারা চাইলে দেখতে পারেন। আর আমাদের নেক্সট মানে এই আগস্ট মাসে হিলিং ব্যাচ শুরু হবে 29, 30, 31শে আগস্ট ইন্ডিয়ান টাইম, রাত 9টা। আপনি পৃথিবীর যে কোনো কর্নার থেকে আমাদের হিলিং সেশনে জয়েন করতে পারেন। আপনাকে শেখানো হবে, 3 দিনের ক্লাস হবে। আর ক্লাস ফিস কত, ইন্ডিয়ান মানি 999, ওকে। যাই হোক, তো যারা মনে করছেন হিলিং সেশন জয়েন করবেন, গীতা ট্যারোটের সঙ্গে একটা কানেকশন বিল্ড আপ করবেন, দেন ডেফিনেটলি আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে ওটাতে হোয়াটসঅ্যাপ করবেন। কাইন্ডলি হোয়াটসঅ্যাপই করবেন, কেউ ফোন করবেন না, ওকে। যাই হোক, সবাই খুব ভালো থাকবেন। আর নেক্সট ব্যাচ আমি বলে দিলাম। হ্যাঁ, হিলিং করবেন কেন? হিলিং করবেন কারণ আপনার যে মেন্টাল সাফোকেশনগুলো থাকে, অনেক সময় আপনি হয়তো অনেক ডোমেস্টিক ভায়োলেন্স বা অ্যাবিউসিভ রিলেশনশিপের মধ্যে দিয়ে যান। মেল ফিমেল ডাজেন্ট ম্যাটার, সবাই কম বেশি কিন্তু হয়েছেন। সেই জিনিসগুলো যে বলে না যে মেন্টাল ট্রমা, আমার সাবকনসিয়াস মাইন্ড ওই ঘটনাতেই পড়ে আছে, ওই জিনিসগুলো থেকে আপনাকে বের করে আনা হবে। ইভেন যারা স্পেসিফিক পার্সন নিয়ে ম্যানিফেস্ট করতে চান, হ্যাঁ ডেফিনেটলি আপনি জয়েন করতে পারেন। কারণ আমার যে লাস্ট পোস্টটা ছিল কমিউনিটি পোস্টে, সেটা একজন দিদির থার্ড পার্টির উপরে আমি দিয়েছিলাম। উনি সত্যিই এখন খুব ভালো রয়েছেন, একটা ব্যালেন্সিংয়ে উনি চলে এসেছেন। উনি বুঝতে পারেন যে কখন কি করতে হবে, তাহলে পার্টনারের সঙ্গে আমার একটা বলে না হারমোনিয়াস রিলেশনশিপ মেনটেন হবে। তো এই জিনিসগুলোকে আপনাকে শেখানো হবে। আমার কিছু প্রাইভেট ভিডিও মানে যেটা আপনি করবেন ল অফ অ্যাট্রাকশনের দ্বারা, সেগুলো আপনাকে টেকনিক আমি প্রোভাইড করব, আপনি বাড়িতে বসে সেগুলো প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, রিডিং আজকের মতন এখানে শেষ করছি। নেক্সট ব্যাচ 29, 30, 31 হবে ইন্ডিয়ান মানি 999। তো সবাই খুব ভালো থাকবেন। আর আমি চেষ্টা করছি যখনই ফ্রি থাকি আমি ভিডিও নিয়ে চলে আসব। তো আজকের মতন আসছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড, শুভরাত্রি।